নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই ভীষণ ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন আর আনন্দে রয়েছেন। আজকে নিয়ে চলে এসেছি একটা শর্ট রিডিং, জেনারেল অ্যান্ড কালেকটিভ। দেখে নেব যে মা আদি শক্তি আপনাদের কি বার্তা দিতে চাইছেন, আগামীতে কি কি চেঞ্জেস অর্থাৎ এনার্জি শিফট কি হতে চলেছে। ওকে, এনার্জির মধ্যে কি পরিবর্তন আসছে সেটা জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিংয়ের মাধ্যমে আমরা দেখে নেব। ওকে, আচ্ছা, সামনেই আসছে 6-6 পোর্টাল, ঠিক আছে, এবং সেটারও এফেক্ট আর কিছুদিন পর থেকে স্টার্ট হয়ে যাবে, অর্থাৎ চেঞ্জেস আসা, এবং সেটাই দেখে নেব যে কি চেঞ্জেস আসতে চলেছে, ভালো খারাপ যেমন আসবে তেমনই আমি আপনাদেরকে গাইড করব, ঠিক আছে। এবং দুটো পায়াল রেখেছি, দুটো পায়াল আপনারা চুজ করবেন এবং এনার্জি রিড করব যে কোন এনার্জির মধ্যে আছেন, তারপর কি পরিবর্তন আসতে চলেছে। যদি এনার্জি ম্যাচ করে তাহলেই কিন্তু আপনার সাথে যাবে। কখনের এনার্জি, যখন ভিডিওটা দেখছেন তখন, বা 72 ঘন্টার এনার্জি, বা এক সপ্তাহের এনার্জি, কেমন এনার্জির মধ্যে আপনি আছেন সেটা চেক করে তারপর কি আসতে চলেছে সেটা দেখব, ঠিক আছে। আচ্ছা, এখানে দুটো পায়াল আমি রেখেছি। দুটো পায়ালের মধ্যে ফার্স্ট পায়াল রেখেছি আমি দ্য হাই প্রিস্টেস। এটা হচ্ছে ফার্স্ট পায়াল। ওকে, দ্য হাই প্রিস্টেস নাম্বার 2, চন্দ্রমার কার্ড। সেকেন্ড পায়ালটা হচ্ছে দ্য হ্যারোফেন্ট নাম্বার 5, মার্কারির দ্য হ্যারোফেন্ট। ওকে, তাহলে কি কি রাখলাম? দ্য হাই প্রিস্টেস অ্যান্ড দ্য হ্যারোফেন্ট। আমি একটা ক্লোজার পিক দিই, সেখান থেকে গিয়ে আপনারা ইনটিউটিভলি চুজ করে নেবেন যে কার্ডটাই আপনাদের পছন্দ হচ্ছে, আপনাদের এনার্জি কানেক্ট হচ্ছে, এবং যদি কার্ডের মিনিং জেনে থাকেন সেই অনুযায়ীও আপনি চুজ করতে পারেন, ঠিক আছে। ওকে, আমি একটা ক্লোজার পিক দিয়ে কিছুক্ষণ পজ হচ্ছি, আপনারা চুজ করে ভিডিও দেখা স্টার্ট করুন। ওকে, আমি এই কার্ডটা এখানে রাখছি। দ্য হাই প্রিস্টেস অর্থাৎ পায়েল নাম্বার 1 যারা চুজ করেছেন, দেখে নেব তাদের বর্তমান এনার্জি কি আছে। ওকে, তাদের বর্তমান এনার্জি কি আছে দেখে নেব। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস, আমার খুব ইচ্ছা করছিল যে এটা নিয়ে কোনো ভিডিও বানানোর জন্য, আমি কোনো শর্ট ভিডিও দিতে পারিনি, কিন্তু আমার কেন জানি না এরকম এনার্জি চ্যানেল হচ্ছে যে অনেকে না কিছু কথা জানতে চাইছেন, বুঝলেন তো। অনেকে হয়তো জানতে চাইছেন, অনেকে হয়তো লাইভের অপেক্ষা করছেন, অনেকে হয়তো পার্সোনাল রিডিং নিতে চাইছেন, কিন্তু কিছু ইস্যুর কারণে নিতে পারছেন না, বা একটা রিডিং নিয়ে নিয়ে আপনারা একটা ফেড আপ হয়ে গেছেন, আপনাদের আর ইচ্ছা করছে না, ধুর সেই একই কথা, হবে হবে হবে, হচ্ছে না। বা হয়তো এই কিছু দিনের মধ্যে আপনার মাথায় কোনো কথা চলছে, ঘুরছে, যার উত্তর আপনি পাচ্ছেন না, কাউকে বলতে পারছেন না যে কি হবে বা কেন এরকম হচ্ছে, এই রকম এনার্জি একটা আসছে। তো আমি আজকে এটা ব্যবহার করব প্রথমে। আর আপনারা না যারা পায়েল নাম্বার 1 চুজ করেছেন, আপনাদের মাথায় যদি কোনো কথা ঘোরে, আপনারা সেই কথাটাকে একবার ভাববেন, ঠিক আছে। এবং আমি দেখে নেব যে তার উত্তর কি আসছে, ডিভাইন আপনাকে কি বলতে চাইছেন আমার মাধ্যমে। ওকে, আমার মাধ্যমে আপনাদেরকে কি বার্তা দিতে চাইছেন সেটা দেখে নেব। আপনারা প্রশ্ন ভাবুন, ঠিক আছে, আপনারা প্রশ্ন ভাবুন। আর আমিও জানাবো মা আদিশক্তিকে, ডিভাইনকে, যে আমার কালেকটিভরা যে প্রশ্নটার উত্তর চাইছে মা, সেই প্রশ্নের উত্তর যেন তারা পায়। তারা যে প্রশ্নটা ভাবছে সেই প্রশ্নের উত্তর যেন
যে পেজটা আমি ওপেন করব সেই পেজটায় যেন তাদের উত্তরটা লেখা থাকে এবং তারা যাতে ক্লিয়ার হয়, কনফিউশন থেকে বেরিয়ে আসে। প্লিজ মা আমাকে গাইড করবেন, প্লিজ মা আমাকে গাইড করবেন। যাদের মাথায় যে প্রশ্নটা ঘুরছে তারা যেন সেটার উত্তর পেয়ে যায় আমার এই ভিডিওর মাধ্যমে। ওকে, আপনাদের জন্য কি এসছে? অ্যাপ্রোচ cautiously. ওকে, ওকে, পাইল নাম্বার 1, আপনাদের জন্য এই উত্তরটা এসেছে এবং যে এনার্জিটা চ্যানেল হচ্ছে, আপনারা কোনো পার্সনের জন্য সে মেল হতে পারে, ফিমেল হতে পারে, অর্থাৎ ফেমিনিন অ্যান্ড ম্যাসকুলিন এনার্জি দুটোর মধ্যে যে কোনো হতে পারে এবং খুব সম্ভবত আপনি কাকে অ্যাপ্রোচ করছেন, কারোর সাথে যোগাযোগ করতে চাইছেন, কারোর থেকে যোগাযোগ আশা করছেন, বা আপনি চাইছেন সে আপনাকে সেটা বলুক, সে আপনাকে সেটা দিক, সে আপনাকে সেটা জানাক, এই ধরনের আমার কিছু এনার্জি চ্যানেল হচ্ছে। তো একটু সতর্কভাবে বন্ধুরা, আমি জানি না যে প্রশ্নটাই আপনার মাথায় চলছে, যদি কোনো কথা আপনাকে বলতে হয়, যদি কোনো বাক্য ব্যবহার করেন সেটাও সতর্কভাবে করুন। যদি কোনো মানুষের অপেক্ষা করছেন, আশা করছেন, সেই মানুষটা আপনার জন্য সঠিক কিনা, তার দৃষ্টিভঙ্গি কেমন, সেগুলো নিয়ে একটু সতর্কভাবে আপনি আগান। এখানে সতর্কতার সাথে আপনাকে এগিয়ে যেতে বলছে, ঠিক আছে? আর একটু আমার মনে হচ্ছে যে একটু দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করার প্রয়োজন আছে, ঠিক আছে? দেখুন, হাই প্রেস্টেস যেটা, যে আপনি যদি এই পাইলটা চুজ করেছেন আর অ্যাপ্রোচ কসিয়াসলি, তো আমি এখানে আপনাকে এটাই বলবো যে ওয়াচ করুন, দেখুন, জানুন, বুঝুন, সবটাকে চুপিসারে বুঝুন ব্যাপারটা, ঠিক আছে? আপনি যেটাই চাইছেন না কেন, ভীষণ চুপিসারে, বেশি মানুষকে জানানোর দরকার নেই। এবং কোনো স্পিরিচুয়াল গুরুর আপনি হয়তো গাইডেন্স নিচ্ছেন, বা আপনি হয়তো নিজেই কোনো একটা স্পিরিচুয়াল পারসন, ভীষণ ইনটিউটিভ পারসন, তো নিজের ইনটিউশনকে ফলো করুন। যখন যেখানে মনে হচ্ছে যে এটা আমার জন্য ভালো নয়, উপযুক্ত নয়, আমি এটা ডিজার্ভ করি না, বা সে আমাকে ডিজার্ভ করে না, সেটাকে আপনি, সেই চিন্তা ভাবনাটাকে আপনি অ্যাকসেপ্ট করুন, ঠিক আছে? এবং নিজের ওপর একটা আত্মবিশ্বাস রাখুন ফার্স্ট অফ অল, যে এখানে ভেতর থেকে কোনো একটা দমে যাওয়া নেগেটিভ চিন্তা করার কারো কোনো মানুষের এনার্জি চ্যানেল হচ্ছে। তো এটাই বলবো যে নিজেকে নিয়ে ইতিবাচক ভাবুন, নিজের ভাগ্যকে নিয়ে ইতিবাচক চিন্তা ভাবনা করুন, আর নিজের যে পাওয়ার, নিজের যে স্কিল, সেগুলোকে একটু ডেভেলপ করুন এবং নিজের যে সাইকিক এবিলিটি, সেগুলোকে কাজে লাগান, ঠিক আছে? আপনার প্রশ্নের উত্তর যেটাই হোক না কেন, ঘুরিয়ে ফিরিয়ে আপনি উত্তর কিন্তু এটাই আপনার জন্য আসবে, ঠিক আছে? আপনার প্রশ্নের যেই প্রশ্নটাই হোক না কেন আপনার, ঠিক আছে? তো এই উত্তরটা কিন্তু পাইল নাম্বার 1দের জন্য আসছে। এবং আপনাদের জন্য একটাই কথা বলবো যে লাইফে রিস্ক নেওয়ার প্রয়োজন আছে, বাট এই মুহূর্তে না কোনো ঝুঁকিপূর্ণ কাজ আপনি করবেন না, ঠিক আছে? বেশি রিস্ক এই মুহূর্তে না নেওয়াটাই কিন্তু আপনাদের জন্য ভালো হবে। এবং যে জিনিসটাই আপনি চাইছেন, যে জিনিসটার জন্য পদক্ষেপ নিচ্ছেন, এক স্টেপ আগাচ্ছেন, সেই একটা স্টেপও কিন্তু ভেবে চিন্তে আগাবেন, ঠিক আছে? সতর্কতার সাথে, যেটা আপনাদের জন্য ভালো, ঠিক আছে? এবং আমার এই এনার্জিটাও চ্যানেল হচ্ছে যে দেখুন, সাইবার ক্রাইমও তো অনেক বেড়ে যাচ্ছে, তো নিজের পার্সোনাল ডিটেলসকে কারোর সাথে শেয়ার করবেন না, ঠিক আছে? এবং যদি সম্ভব হয়
ওই যে অপশান থাকে না ফোনেতে বিভিন্ন অ্যাপে অটো ডাউনলোডের, সেগুলোকে একটু অফ করে রাখুন, ঠিক আছে? এবং একটু সংযত থাকুন। আমি আপনাদের মনে ভয় ঢোকানোর জন্য এই কথাটা বলছি না, কারণ এই মেসেজগুলো আসছে, ঠিক আছে? সেই জন্য বলছি। আর যদি কোনো মানুষ কারোর সাথে যোগাযোগ করার নিজে থেকে চেষ্টাও করার কথা ভাবেন, সেটাও কিন্তু একটু সতর্কতার সাথে করলে শুভ হয়, ঠিক আছে? কোনো কিছু বিপদের আশঙ্কা যদি পাচ্ছেন, একটু হলেও সেদিকে আগাবেন না যে না আমার হয়তো মনের ভুল এটা। না, আপনার ইনটিউশন যদি আসছে সেটাকে ফলো করুন এই মুহূর্তে, কারেন্ট সিচুয়েশানে, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ মা আদিশক্তি এই মেসেজটা দেওয়ার জন্য। ওকে, আপনাদের এনার্জি রিড করব, আপনাদের এনার্জি রিড করব। ওকে, আমি দেখে নেব যে আপনারা কোন এনার্জির মধ্যে আছেন। গ্রুপ নাম্বার 1, গ্রুপ নাম্বার 1 দেখে নেব যে আপনারা কোন এনার্জির মধ্যে আছেন। ওকে, গ্রুপ নাম্বার 1 যারা চুজ করেছেন দ্য হাই প্রেস্টেস, তাদের এনার্জি কেমন আছে? তাদের এনার্জি কেমন আছে? তাদের এনার্জি কেমন আছে? আমার মাধ্যমে যেন আমার কালেকটিভরা সঠিক বার্তা পায়। তারা কোন এনার্জির মধ্যে আছে মা, তারা কোন এনার্জির মধ্যে আছে প্লিজ আমায় গাইড করবেন যে তারা কোন এনার্জির মধ্যে আছেন বর্তমানে। 2 অফ ওয়ান্ডস, এই মুহূর্তে আপনি যে সিচুয়েশানে আছেন বন্ধুরা, এখানে যে আপনার কারেন্ট এনার্জিটা আমি পাচ্ছি না, যে আপনারা যে সিচুয়েশানে আছেন, যে পরিস্থিতিতে আছেন, যে জায়গায় আছেন, সেখান থেকে আপনারা ফিউচারের জন্য কোনো পদক্ষেপ নিতে চাইছেন, বা কোনো পদক্ষেপ নেওয়ার আগে কোনো কিছুর একটা আপনারা ওয়েট করছেন, অপেক্ষা করছেন। সেটা ডিসিশন নেওয়ার আগের অপেক্ষা হতে পারে, কেউ আপনাকে কমিটমেন্ট দেওয়ার অপেক্ষা হতে পারে, আপনার হয়ে অন্য কেউ সিদ্ধান্ত হয়তো নেবে, তার ডিসিশনের জন্য, তার কথার জন্য আপনি হয়তো অপেক্ষা করছেন যে সে কোনটা চুজ করবে বা সে কি করবে, ঠিক আছে? বা আপনি যে পজিশনে আছেন সেই পজিশন থেকে আরও কিভাবে বেটার হওয়া যায়, কোন দিকে গেলে, কোন দিকে আগালে আমার জীবনটা আরও ভালো হবে, আমি এখন যেটা করছি, যে জায়গায় আছি, যে কাজটা করছি সেটা নিয়ে আগালে ভালো হবে, নাকি অন্য কিছু ট্রাই করে দেখা আমার ভালো হবে। হয়তো অপরচুনিটি এসেছে কিছু কারোর কারোর ক্ষেত্রে, ঠিক আছে? তো একটু দুবিধার মধ্যে আপনারা পড়ে যাচ্ছেন। রিলেশনশিপেও যদি হয় যে কারোর সাথে আছেন, বাট মনটা বলছে যেন সব ঠিক থেকেও কিছু ঠিক নেই, কিছুর একটা কমতি, মাঝে মাঝে একটু খামখেয়ালি হয়ে যাচ্ছেন। কেউ 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 11-11 দেখছেন, কেউ কেউ 12-12 দেখছেন, কোনো কিছু নিয়ে ম্যানিফেস্টেশন করছেন। কারণ এটা ওয়ান্ডসের এনার্জি আমার যেটা বলছে যে কোনো ক্যান্ডেল নিয়ে ক্যান্ডেল স্পেল বা কোনো ক্যান্ডেল জ্বালিয়ে প্রেয়ার অর এই ধরনের কিছু আপনারা হয়তো অ্যাপ্লাই করছেন বা করেছেন, তারপর অপেক্ষা করছেন, ঠিক আছে? এবং কোনো কিছু এই মুহূর্তে কল্পনা করছেন, আর ভীষণভাবে হয়তো কল্পনার জগতে আপনারা মাঝে মাঝেই হারিয়ে যাচ্ছেন। অতিরিক্ত ভাবা, তো অতিরিক্ত ভাবাও ভালো নয়, স্বাস্থ্যের জন্য মাথায় চাপ পড়বে, হয়তো পড়ছে আপনাদেরও, ঠিক আছে? এবং আপনারা কোনো কিছু থেকে হতে পারে এই মুহূর্তে বিরতিও নিয়েছেন, ঠিক আছে? একটু নিজেকে সময় দেওয়ার জন্য, ভাবনা চিন্তা করার জন্য একটু হয়তো বিরতিও নিয়েছেন। আর কোনো ট্রাভেলের এনার্জিও আসছে, কোথাও যাওয়ার কথাও হয়তো মানে ভাবছেন, বা হয়তো কেউ কোথাও গেছে সেখান থেকে আসার অপেক্ষায় আপনি আছেন, হ্যাঁ? বা হয়তো
কোনো মানুষ আপনার যে কাছের প্রিয় হতে পারে, প্রিয় মানুষ হতে পারে, কাজের সূত্রে হতে পারে, কোনো জায়গায় ট্রাভেল হয়তো করার কথা এসেছে, বাট আপনি ঠিক করে উঠতে পারছেন না যে আপনার যাওয়া উচিত না উচিত নয়। ঠিক আছে, এই ধরনের এনার্জি কিন্তু আমার বেশ চ্যানেল হচ্ছে। ঠিক আছে, যারা দেখছেন, তো মানে একের অধিক যখন হয় আর দুটোই যখন ভালো ভালো চয়েস হয়, ভালো ভালো অপরচুনিটি আসে, তখন আমাদের এরকম হয় না। মানে আমি একটা যদি উদাহরণ দিই, যে আমরা এখন যার সাথে আছি সেই মানুষটা ভালো আমাদের জন্য, বাট আমরা কোনো মানুষকে দেখে একটা হুট করে ভালো লেগে যাওয়া বা মনে হওয়া যে এই মানুষটাই সেই মানুষটা কিনা, যদিও আমরা যেতে পারি না, কারণ কিছু জিনিস আমাদের আটকায়, আমাদের পিছুটান থাকে। এবং কোনো ক্যারিয়ারে ভালো কাজ করছেন, কারো শুনলেন যে সে আরও ভালো করছে বা সেই জায়গায় গেলে আরও ভালো হতে পারে, সেখান থেকে মনটা হওয়া এরকম, তো দুবিধার মধ্যে আছেন যে ছেড়ে যাবেন না, যেমন আছেন তেমন থাকবেন। ওকে, তো দুবিধার এনার্জি পাচ্ছি আমি। দেখে নেবো স্পিরিট গাইড করবেন যে আমার কালেকটিভরা যারা ভিডিও দেখছে, বাইল নাম্বার 1 কোন এনার্জির মধ্যে আছেন, কোন এনার্জির মধ্যে আছেন, কোন এনার্জির মধ্যে আছেন। প্যাম্পারার, কাজকে নিয়েও কিছু ভাবছেন আপনারা। দ্য হ্যাংম্যান, ডিসিশন নিতে পারছেন না, বললাম না যে কিছু স্টাক সিচুয়েশনের মধ্যে আপনি আছেন, যেখান থেকে হয়তো একটু অন্যভাবে ঘুরিয়ে ভাবনা চিন্তা করলে হয়তো আপনার কাছে বেরিয়ে আসবে উত্তর, বাট সেই ডিসিশন মেকিং পাওয়ারটা হয়তো এই মুহূর্তে কাজ করছেন না। কোন ডাইরেকশানে গেলে আপনার জন্য ভালো হবে, আপনি সঠিক উত্তর পাবেন, আর একটু হয়তো অলসতা আসছে শরীরে। ঠিক আছে, একটু অলসতা আসছে, রুট চক্রায় হয়তো একটু সমস্যা, একটু স্যাক্রাল চক্রায় একটু সমস্যা হতে পারে কারোর একটু 2 4 3, ওকে 2 4 3, 2 4 3, আচ্ছা 2 4 3, কারোর মনে হচ্ছে যে আপনারা নিজেকে নিয়ে ভীষণ স্যাক্রিফাইস করেছেন বা হয়তো এখনও করে চলেছেন। মানে অন্যের জন্য ভাবতে গিয়ে কোথাও নিজের জন্য ভাবা হয়নি, নিজের জন্য স্ট্যান্ড নেওয়া হয়নি, নিজের পছন্দ অপছন্দগুলোকে প্রায়োরিটি দেওয়া হয়নি, এরকমও কারোর মাথায় আসছে। আর কেউ হয়তো নিজের ভাগ্যকে বা অন্যকে এই নিয়ে দোষও দিচ্ছেন। ঠিক আছে, যে এনার্জিটা পেলাম। এবং কাজকর্মের জায়গায় এখানে যেটা পাচ্ছি, যে কর্মক্ষেত্রে কিছু দুবিধা হতে পারে। ঠিক আছে, বা কাজ জড়িয়ে আছে, কাজ জড়িয়ে আছে এবং কোনো একটা মানুষ, মানে যে ভীষণভাবে একটা স্ট্রেট ফরওয়ার্ড, একটা বেশ দাপট আছে, সেরকম মানুষের থেকে হয়তো আপনারা কিছু আশা করছেন, এক্সপেক্ট করছেন কোনো আনসারের, কোনো অ্যাকশানের। ঠিক আছে, বাট সেও হয়তো আপনাকে সেইভাবে আপনি যেমন ইমোশনে বয়ে যান, সে হচ্ছে লজিক্যাল প্র্যাকটিক্যাল। ঠিক আছে, তো আপনাকেও এই মাইন্ডসেটে আসতে হবে। ঠিক আছে, আপনাকেও এই মাইন্ডসেটে আসতে হবে এবং আপনাকেও লজিক্যাল প্র্যাকটিক্যাল হয়েই ভাবতে এখানে বলা হচ্ছে। ঠিক আছে, এবং কারোর ক্ষেত্রে কোনো ফ্যামিলি ইস্যু হতে পারে, কারোর ক্ষেত্রে কোনো একটা ম্যাসকুলিন এনার্জি, অর্থাৎ ফিমেল ক্যারেক্টার, বাবা, কাকা, দাদা, জ্যাঠা, এরকম কেউ হতে পারে যে কোনো প্রবলেম ক্রিয়েট করছে, বাস্তুতে কোনো প্রবলেম ক্রিয়েট করছে, আর কিছু একটা বাধা দিচ্ছে। ঠিক আছে, যে বাধাটাকে এড়িয়ে আপনারা যেতে পারছেন না, আপনাদের হাজব্যান্ডও হতে পারে, কোনো মেল ক্যারেক্টার। ঠিক আছে, ভীষণ আপনার জীবনে একটু সমস্যার মতনই করছে। ঠিক আছে, এবং এবার আপনারা একটু নিজেদের মধ্যে বদল আনার কথা ভাবছেন, যে যদি ডিসিপ্লিন ছিলেন না, ডিসিপ্লিনে আসার কথা ভাবছেন, বা আপনারা, আমার যতটা মনে হচ্ছে, কোনো একটা মানুষকে দেখে তার তার মানে চেহারা হতে পারে, তার কাজকর্ম হতে পারে, সেটাকে দেখে আপনারা ভীষণভাবে সেরকম হওয়ার কথা ভাবছেন, যে আমাকেও এই জায়গাটায় পৌঁছাতে হবে, আমাকেও এনার মতো হতে হবে। ঠিক আছে, অবশ্যই ভালো গুণগুলোর কথা বলছি আমি, যে ভালো গুণগুলো কারোর মধ্যে আছে, আপনারা সেটা থেকে গ্র্যাব করছেন, আপনারা নিচ্ছেন। ঠিক আছে,
যে আমাকে এর মতো হতে হবে, এর মতো না হলে হবে না, এই পৃথিবীতে টেকা যাবে না, এরকম মেন্টালিটি বা এরকম না হলে সবসময় ইমোশনাল হয়ে বয়ে গেলেও হবে না। এবং আমাকে আমার জায়গাটা বুঝে নিতে হবে, কারণ কেউ আমার জায়গা বুঝিয়ে দেবে না। ঠিক আছে? জানি না কার জন্য কথাগুলো বলছি। তো এই এনার্জিগুলো চ্যানেল হচ্ছে, এগুলো হয়তো আপনাদের কারোর ভেতরের কথা, যেগুলো আমার মুখ দিয়ে ব্যক্ত হলো। ঠিক আছে? এবং কারো কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি, যদি ম্যারিড পার্সন দেখছেন, রিলেশনশিপের মধ্যে হয়তো সেইভাবে একটা ইমোশনালি যে কানেকশন বন্ডিং হয় না, সেইগুলোর একটা অভাব আপনি ফিল করছেন। আপনার ইমোশনের জায়গা হয়তো অন্য কোথাও মনে হচ্ছে যে এই জায়গায় গেলে হয়তো শান্তি পাওয়া যাবে, এনার সাথে কথা বললে হয়তো একটু দুটো শান্তিতে কথা বলতে পারবো, বা আমাকে সেই মানুষটা বুঝবে, এইরকম আপনাদের মধ্যে কারো কারোর চলছে। ঠিক আছে? আর রুট চাকরায় যেহেতু প্রবলেম আছে আপনাদের পাচ্ছি, তো স্টেবিলিটির অভাব, কনফিডেন্সের অভাব। ঠিক আছে? এবং এইগুলোর একটু আমি পাচ্ছি। ঠিক আছে? আর কিছু কিছু মানুষের তো ভীষণভাবে একটা ওভার থিঙ্কিং তাড়া করে বেড়াচ্ছে, মানে ওটা থেকে বেরোতে চাইছেন আপনি, আপনি চাইছেন, আপনি চেষ্টা করছেন, বাট একটু স্টাক সিচুয়েশান, যার জন্য আপনি বেরোতে পারছেন না। ঠিক আছে? বাট বেরোতে চাইলেও হয়তো কোনো একটা জিনিস আপনাকে বাধা দিচ্ছে, কোনো জিনিস আপনাকে ঝুলিয়ে রাখার মতো আছে, যে কেউ হয়তো না আপনাকে ক্লিয়ার কাট কথা বলছে না, যেটা হ্যাঁ তো হ্যাঁ, না তো না বলে দিলেই মিটে যায়, সেরকম হয়তো কেউ বলছে না। মানে আপনারা চাইছেন যে জিনিসটাকে একটু ক্লিয়ার ডিসকাস করে সর্ট আউট করতে, বাট কেউ একজন করছে না, কেউ একজন আপনাকে ঝুলিয়ে রেখেছে, তো তার সিদ্ধান্তেরও কেউ অপেক্ষা করছেন। আমার এই এনার্জিটা চ্যানেল হচ্ছে। তো বন্ধুরা, যদি এই এনার্জির মধ্যে আপনি থাকেন, আপনার যদি মনে হয় যে এই এনার্জিটা আপনার সাথে ম্যাচ করছে, তবেই কিন্তু কন্টিনিউ করবেন। এরপর আমি চেক করব যে 6-6 পোর্টালের পর আপনার লাইফে কি শিফটিং আসতে চলেছে, কি পরিবর্তন হতে চলেছে। ঠিক আছে? দেখে নেব যে 6-6 পোর্টাল পড়ার আগে বা পড়ার পরে আপনাদের মধ্যে কি কি চেঞ্জেস আসবে, আপনাদের মধ্যে কি কি চেঞ্জেস আসবে। কিং অফ কাপ, ওকে, কিং অফ কাপের এনার্জি আসছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি যে চেঞ্জেস যদি দেখি, আরও কয়েকটা কার্ড নিয়ে এক্সপ্লেন করব। ঠিক আছে? কি চেঞ্জেস আসতে চলেছে 6-6 পোর্টালের পর যারা গ্রুপ নাম্বার 1 চুজ করেছেন, তাদের লাইফে কি চেঞ্জেস আসতে চলেছে। ওকে, চেঞ্জেসে এসেছে হারমিট, আর বটামে এসেছে দ্য এমপ্রেস। ওকে, এমপ্রেসটা আমি নেব। হুম, ওকে, আচ্ছা। তো যে পরিবর্তনটা আপনাদের লাইফে আসবে, সেটা হচ্ছে যে কোনো একটা মানুষ যে ভীষণভাবে রুড পার্সোনালিটির ছিল, বা আপনার মনে হতো যে তো যেখানে ছিলাম, যে কোনো একটা রুড পার্সোনালিটি থেকে মানে আপনি কিছু এক্সপেক্ট করছিলেন, তো তার থেকে আপনি এবার একটু যেটা ডিজার্ভ করেন, আপনি যদি ভালোবাসা ডিজার্ভ করে থাকেন, সেই ভালোবাসাটা আপনি পাবেন। যদি গুরুত্ব পাচ্ছিলেন না বা নিজের গুরুত্ব বুঝতে পারছিলেন না, সেবারের থেকে একটু পরিবর্তন আপনার লাইফে কিন্তু আসবে। ঠিক আছে? এবং কোনো একটা মানুষ যে আপনাকে গুরুত্ব দেবে, সেরকম কোনো মানুষের সাথে কিন্তু আপনার আলাপ হতে পারে। ঠিক আছে? যে মানুষের কাছে আপনার গুরুত্ব থাকবে, কোনো কেয়ারিং নেচার, লাভিং নেচারের কোনো পার্সন অ্যাজ আ ফ্রেন্ড অর অ্যাজ আ পার্টনার আপনার লাইফে কিন্তু আসার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। সেটা লাভ প্রপোজাল, ম্যারেজ প্রপোজাল, বা অ্যাজ আ ফ্রেন্ড হিসেবেও কিন্তু আসতে পারে। ঠিক আছে? এবং সেই হিসেবেই কিন্তু আপনার সাথে সে একটা লং টাইমের জন্য কিন্তু স্পেন্ড করবে, যেটা দেখতে পাচ্ছি। এটা কোনো পাস্টের মানুষও হতে পারে। ঠিক আছে? এটা কোনো নিউ পার্সনও হতে পারে।
কিছু কিছু মানুষের ক্ষেত্রে পাস্টের কোনো পার্সন হতে পারে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু একটা নিউ কোনো পার্সনই আমি পাচ্ছি, ঠিক আছে। এবং সে কিন্তু আপনাকে ভীষণভাবে আপনার যে এই যে ফিজিক্যাল আর মেন্টাল দুটো ভারসাম্যহীন ছিল, মানে আপনারা ব্যালেন্স ছিলেন না, সেখান থেকে একটা ব্যালেন্স পজিশানে কিন্তু আপনাদেরকে আনবেন। হয়তো ডিভাইনই আপনাদের লাইফে কাউকে পাঠাবেন যে আপনার যে ইমোশনটাকে ব্যালেন্স করার জন্য হয়তো কেউ আপনার লাইফে আসবে, এন্টার করবে এই 6-6 পোর্টালের আগে থেকে 6-6 পোর্টালের পর পর্যন্ত, ঠিক আছে। খুব সম্ভবত এই 15 দিনের ভিতরে, ঠিক আছে, ওকে। এবং আর দেখুন এই কার্ডটা আমার কতকটা এক লাগছে। দেখুন এর হাতেও একটা মানে কিছু একটা আছে, যেটা বোঝাচ্ছে যে সে কাজে কর্মেও তার দক্ষতা পারদর্শী সব কিছুই আছে। আর এখানেও একটা ফ্রুট আছে, এখানে একটা কাপ আছে, ঠিক আছে। মানে এমন কোনো পার্সন যে কাজে কর্মেও দক্ষ, আর আমার কেন জানি না মনে হচ্ছে যে আপনারা হয়তো কোনো একটা মানুষ আপনার থেকে এজে বেশ ডিস্টেন্স আছে, হতে পারে, ঠিক আছে, হতে পারে এজ ডিস্টেন্স আছে, বা হয়তো বয়সের তুলনায় বেশি একটু ম্যাচিওর, ঠিক আছে, একটু ম্যাচিওর পারসন, যার সাথে আপনি একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট চাইছিলেন, বাট সেটা কোথাও পাচ্ছিলেন না। সেখান থেকে কিন্তু তারও ভেতর থেকে চেঞ্জ আসবে, ঠিক আছে। আর তার চেঞ্জ আসার কারণেই কিন্তু আপনার মধ্যে যে ব্যালেন্সটা সেটাও কিন্তু তৈরি হবে, ঠিক আছে। এবং খুব চান্স আছে এটা দিন 15-র ভেতরেই হওয়ার। যাদের সাথে হবে জানাবেন। এবং যদি কারোর থেকে কোনো মানুষ চলে গিয়েছিল না, সে এবার ভীষণভাবে চেঞ্জ হয়ে আপনার লাইফে কিন্তু এন্টার করবে, কাম অ্যান্ড কুল নেচার নিয়ে, ঠিক আছে। এবং আপনিও না এই আইসোলেশনে যে চলে গিয়েছিলেন, অর্থাৎ নেগেটিভিটি, মানে নিজেকে ঘরবন্দি করে নেওয়া, নিজেকে একা মনে করা, একা ফিল হওয়া, বা ভীষণভাবে একটা ডিপ্রেশনের মধ্যে চলে যাওয়া, হয়তো কাজে কর্মে জাস্ট আপনার মানে দেহটা এখানে আছে, আপনার মনটা, আপনার যে সোলটা সেটা এখানে নেই, আপনি ফিল করতে পারছিলেন আপনি কোথাও যেন একটা হারিয়ে মতো গিয়েছিলেন, ঠিক আছে। তো সেই হারিয়ে যাওয়া আপনিটা কিন্তু আবারও নিজেকে খুঁজে পাবেন, ঠিক আছে। এবং যদি কারোর সাথে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে, সেখান থেকে যদি দূরত্ব বেড়ে থাকে, সেই জায়গা থেকেও কিন্তু একটা দূরত্বটা আস্তে আস্তে কম হতে চলেছে, ঠিক আছে। এবং এটা তখনই সম্ভব যখন আপনি আপনার মাইন্ডসেটটাকে চেঞ্জ করবেন, যখন আপনি একটু খোলামেলা মনে ভাববেন এবং অন্য দিক দিয়ে ভাববেন, ঠিক আছে। মানে নিজেকে যখন মানে নিজেকে হয়তো আপনি ব্লেম করছেন বা এরকম কিছু, বা ডিভাইন আপনার পরীক্ষা নিচ্ছে, হোপলেস হেল্পলেস ফিল হচ্ছে আপনার, সেখান থেকে আপনি যদি একটু একটু বেশ অন্যরকমভাবে ভাবেন, দৃষ্টিভঙ্গিটাকে যদি পাল্টান, সেটা আপনাকে কিন্তু এই যে আইসোলেশন মুডে চলে গিয়েছেন সেখান থেকে বেরোতে কিন্তু হেল্প করবে, ঠিক আছে। এবং নিজের যে ইনার যে ভয়েস সেটাকে শোনার চেষ্টা করুন, কারণ দ্য হাই প্রিস্টেস আর দ্য হারমিট এটাই বলছে যে নিজেদের ভেতরের ইনার ভয়েসকে শুনুন, ঠিক আছে, এবং সেই অনুযায়ী কিন্তু কাজ করুন, ঠিক আছে। নিজেকে গুরুত্ব দিন। নিজেকে হয়তো এখন আপনারা সেইভাবে আর আপনারা গ্রুম করেন না, আপনারা হয়তো নিজেদের স্কিন কেয়ার, নিজেদেরকে মানে ভালোভাবে পোশাক আশাক পরা একটা, বা নিজেকে যেমনভাবে আপনি গ্রুম করে রাখতেন সেটা হয়তো এখন আর আপনি করেন না বেশ কিছু দিন ধরে, বেশ কিছু মাস ধরে। হুম বা হয়তো ভেবে ভেবে আপনার আপনার মানে কি বলবো, বেশি চিন্তা করার কারণে হয়তো একটু চোখে মুখে যেন একটা বয়সের ছাপ হয়নি যদিও, বাট আপনার ফিল হচ্ছে যেন আপনার আগের থেকে মানে বয়সের তুলনায় যেন এজটা বেশি লাগছে, একটু যেন কেমন লাগছে। হয়তো এরকম কমপ্লিমেন্টও আপনারা শুনছেন, কমপ্লিমেন্ট বলতে যে তুই অনেক বড় হয়ে গেছিস, তুই অনেক ম্যাচিওর হয়ে গেছিস, তোকে দেখে তো চেনাই যাচ্ছে না, তোকে যেন কেমন লাগছে, অনেকটা বড় বড় গোছের,
এবং এখানে খুব সম্ভাবনা আছে যে এরপর থেকে আপনারা নিজেদেরকে যত্ন করবেন এবং তারপরেই দেখুন দ্য এমপ্রেস এই জায়গাটায় আপনারা আসবেন। ঠিক আছে, আপনারা এখান থেকে এখানে শিফট করবেন, নিজেকে গুরুত্ব দেবেন, নিজের যে ভেতরে যে ফেমিনিন অ্যান্ড ম্যাসকুলিন এনার্জি সেটাকে তো ব্যালেন্স করবেন এবং আপনারা নিজেদের ইনার ভয়েসকে শুনে নিজেকে কিন্তু এবার ভালোবাসতে ভালো রাখতে শিখবেন। ঠিক আছে, এবং যদি কেউ কোনো কাজের সাথে যুক্ত ছিলেন না, খুব সম্ভাবনা আছে কেউ কোনো কাজের সাথেও যুক্ত হবেন। ঠিক আছে, মানে যদি আপনি এতদিন ধরে অন্য কারোর থেকে টাকা নিয়ে কোনো কিছু ইউজ করছিলেন নিজেদেরকে গ্রুম রাখার জন্য, ভালো রাখার জন্য, খাওয়া দাওয়া, পরা, পোশাক, কোনো জিনিস, ঠিক আছে, এবার খুব সম্ভাবনা আছে যে ওইগুলোর দায়িত্ব এবার আপনি নিজে নেবেন। ঠিক আছে, আর যদিও এমন কেউ করতেন, ইনকাম করতেন, কিন্তু হয় না যে সংসারে দিতে গিয়ে বা অন্য জায়গায় দিতে গিয়ে বা সেই টাকায় অন্য কিছু করতে গিয়ে নিজের জন্য কিছু করা হচ্ছিল না, এবার প্রথমে আপনি আপনার জন্য করবেন, এবার তারপর দেখবেন যে বাকি কে লোক আছে। এটা সেলফিশ নয়, এটা সেলফ কেয়ার। ঠিক আছে, সেলফিশটা আলাদা জিনিস, এটা হচ্ছে সেলফ কেয়ার। ঠিক আছে, এবার থেকে আপনারা নিজেদের গুরুত্ব দেবেন এবং নিজেদের জায়গাটাকে আপনারা খুব ভালোভাবে বুঝে নেবেন। ঠিক আছে, আপনি নিজেই বুঝতে পারবেন আপনি কোনটা ডিজার্ভ করেন, সেই অনুযায়ী আপনি কাজ করবেন এবং আপনাদের ভেতরে কিন্তু ভীষণভাবে নলেজ আছে, নলেজেবল পার্সনই কিন্তু এই রিডিংটা দেখতে এসেছে। ঠিক আছে, পাইল নাম্বার 1টা সিলেক্ট করেছে এবং হতে পারে কোনো বিউটি ইন্ডাস্ট্রি থেকেও রিলেটেড আছে, কোনো হয়তো বিউটি আর হিলিং ইন্ডাস্ট্রি থেকেও কিন্তু একটা আছে, কারোর মূলাঙ্ক 3 হতে পারে বা 6 হতে পারে। ঠিক আছে, মূলাঙ্ক 3 হতে পারে, 6 হতে পারে এবং দেখতে ভীষণ সুন্দর। ঠিক আছে, দেখতে ভীষণ সুন্দর, মুখের বা দেহের গঠন খুব সুন্দর হতে পারে। ঠিক আছে, এবং আপনারা অনেকেই আছেন যারা কোনো শিক্ষা দীক্ষার সাথে যুক্ত আছেন। ঠিক আছে, কোনো শিক্ষা দীক্ষার সাথে যুক্ত আছেন, নিজেও নিয়েছেন এবং সেটা আপনারা আরও 5টা মানুষের মধ্যে দিচ্ছেন। এই মুহূর্তে কাউকে শিক্ষা দিচ্ছেন, আপনি ভেতরের জ্ঞানটাকে আপনারা এবার চেষ্টা করছেন যে সেটাতে কাউকে পথ দেখানোর। ঠিক আছে, এবং আগামী দিনেও সেটা একটা খুব ভালো পর্যায়ে আমি পৌঁছাবে বলে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপনার মধ্যে বেশ, আপনাকে হয়তো এই কমপ্লিমেন্টটাও কেউ দেবে 6 পোর্টালের পর যে তুমি পুরো আমার মায়ের মতো আমাকে যত্ন করো, বা তুমি পুরো আমার মায়ের মতো আমাকে বোঝাও, বা তুমি তোমার মায়ের মতো দেখতে। অনেকে আছে যাদের মুখটাই হচ্ছে তার মায়ের মতো। ঠিক আছে, তো এরকম বেশ মাকে নিয়ে, মা দেবী, আদি শক্তি, আদি পরাশক্তি, এরকম একটা কোনো এনার্জি আমি পাচ্ছি যে এই মা ডাকটা বা এই মা, এরকম কেউ আপনাকে একটা কোনো কমপ্লিমেন্ট দেবে। ঠিক আছে, বা যদি আপনি একজন মাদার হয়ে থাকেন, আপনার সন্তানের সাথে আপনার বন্ডিংটা আরও স্ট্রং হবে। ঠিক আছে, এবং একদম, আর যদি আপনার সন্তান, আপনার স্বামী যদি এতদিন ধরে আপনাকে গুরুত্ব দিচ্ছিল না, আপনার কথা শুনছিল না, নিজেদেরটা চলাচ্ছিল, নিজেদেরটা বলছিল, নিজেদেরটাই রাখছিল, সেরকম যদি হচ্ছিল, এবার থেকে কিন্তু খুব সম্ভাবনা আছে তারাও আপনার কথা শুনবে, তারা আপনার কথার দাম দেবে, গুরুত্ব দেবে। যদি দিচ্ছিল খুব ভালো কথা, বাট এবার থেকে কিন্তু সেটাতেও কিন্তু চেঞ্জেস আপনারা লক্ষ্য করবেন। ঠিক আছে, আপনি লিড করবেন এবং আপনার কথাই হবে শেষ কথা, আপনার কথাকে সে গুরুত্ব দেবে সেই মানুষগুলো। ঠিক আছে, কারোর দেখতে পাচ্ছি একটু চোখে আর কোমরে, বিশেষ করে চোখে আর কোমরে কোনো চোট লাগা বা কোনো কিছু হওয়ার একটা সম্ভাবনা আমি পাচ্ছি, তো সেদিকটা একটু লক্ষ্য রাখলে ভালো হয়। ঠিক আছে, আপনারা যোগা করতে পারেন। ঠিক আছে, আপনারা যোগা ক্লাস জয়েন করতে পারেন বা ফোনেতে দেখে আপনারা যোগা করতে পারেন, বাড়িতে একটু শরীর চর্চা করতে পারেন। ঠিক আছে, রূপচর্চা, শরীর চর্চা যদি এতদিন ধরে আপনারা করছিলেন না, তাহলেও কিন্তু এইগুলোর সাথে এবার আপনারা যুক্ত হতে চলেছেন। ঠিক আছে,
আপনাদের জন্য গাইডেন্স নেব এবং খুব সম্ভাবনা আছে কারো জীবনে কোনো একটা ভালোবাসা, ভালো রাখার মানুষ আসা, কারণ ভালো রাখার মানুষটা বেশি প্রয়োজন। তো সেরকম কোনো মানুষ কিন্তু আপনার লাইফে আসতে চলেছে, ঠিক আছে? এবং কোথাও না কোথাও সেটা হয়তো আপনাদেরই ম্যানিফেস্টেশনের কারণে ফুলফিল হতে চলেছে। ওকে, আপনারা যে এত প্রেয়ার করেছেন সেই জন্য হয়তো ডিভাইন আপনাদের সেটা দিতে চলেছে। আপনাদের জন্য গাইডেন্স কি আছে এঞ্জেলসদের তরফ থেকে আপনাদের জন্য পাইল নাম্বার 1-এর জন্য কি গাইডেন্স আছে, কি গাইডেন্স লুকিয়ে আছে না, কি গাইডেন্স লুকিয়ে আছে? ইটস আপ টু ইউ। ওকে, আমি বললাম না যে আপনার মধ্যে চেঞ্জেসগুলো আসার পর, আর এই চেঞ্জেসগুলো আনতে হবে কিন্তু আপনাকেই, এবং আপনার ওপরে দেখবেন অনেকে এবার থেকে নির্ভর করবে, ঠিক আছে? যে হ্যাঁ তুমি আয় বা তুমি এসো, তুমি এটা পারবে, তোমাকেই করতে হবে, এরকম মানে এনার্জিটা কেমন আমি পাচ্ছি যে এতদিন ধরে হয়তো যে মানুষগুলো আপনাকে তাদের খারাপ হওয়ার জন্য দায়ী করতো, তারাও কিন্তু তাদের ভালোর জন্য বা তাদের ভালো হওয়ার পেছনে কিন্তু আপনার একটা ক্রেডিট আপনি পাবেন, ঠিক আছে? এবং অবশ্যই নিজের জন্য তো নিজেকে করতে হবে, তার পাশাপাশিও আমার যেন ফিল হলো যে অনেকে আপনার ওপর ডিপেন্ড করে থাকবেন, ঠিক আছে? এবং আপনার কথাই শেষ কথা বা আপনার কথাকে গুরুত্ব দেওয়া, প্রাধান্য দেওয়া, কিন্তু এই এনার্জিগুলো পেলাম। বা সবার প্রথম আগে নিজেকে ভালো রাখতে হবে, ঠিক আছে? এবং এই কার্ডটা দেখে দেখুন আমার মনে হচ্ছে কোনো মানে কোনো গ্র্যান্ড মাস্টার যখন হয়ে যায় না কেউ, তখন কিন্তু তার এরকম দুটো উইংস বেরোয়, ঠিক আছে? যখন কোনো দীক্ষায় সে গ্র্যান্ড মাস্টার লেভেলের পৌঁছে যায়, তারপরেই সে একজন গুরু হয়, একজন মেন্টর হয়, একজন গাইডার হয়, সে প্রপার গাইড করতে পারে। তো এই যে অ্যাঞ্জেল উইংসটা, এটা কিন্তু আপনাদের বার হবে, এটা দেখা যায় না, বাট এটা বার হবে কখন বুঝতে পারবেন, যখন এই পরিবর্তনগুলো আপনি লক্ষ্য করবেন যেগুলো আমি বললাম, ঠিক আছে? আপনাকে অনেকে না মেন্টর হিসেবে দেখবে এবার থেকে। ওকে, সব কার্ড পড়ে গেছে। কেউ হয়তো বেশি উতলা হয়ে আছেন যে তাড়াতাড়ি ভিডিওটা দেখে আমাকে আমার কাজ করতে হবে, আর কি আসে তাড়াতাড়ি দেখে নিই। ওকে, ইফ ইউ বিলিভ, যদি আপনি বিশ্বাস রাখেন কার ওপর, নিজের ওপর, আর বললাম না নিজের ইনার ভয়েসকে আপনারা শুনুন, গুরুত্ব দিন আর দেবেন, ঠিক আছে? তো ইফ ইউ বিলিভ, অ্যান্ড লাস্ট দুটো এসে গেছে, রিকনসিডার অ্যান্ড লিসেন টু ইয়োর ইনটিউশন। ওই একই কথা ঘুরিয়ে পেরিয়ে এসেছে, আর বটম আছে রিমেইন পজিটিভ, ঠিক আছে? রিকনসিডার, লিসেন টু ইয়োর ইনটিউশন অ্যান্ড ইফ ইউ বিলিভ, ঠিক আছে? তো আপনাদের জন্য কিন্তু অ্যাঞ্জেলদের তরফ থেকে এই গাইডেন্সগুলো আমি পেলাম, ঠিক আছে? নিজের ইনটিউশনকে ফলো করতে হবে, নিজের ওপর একটা বিশ্বাস রাখতে হবে। মানে অনেকের হয় না যে ইনটিউশন তো আসে, বোঝা যায় না যে সেটা সত্যি না সেটা অন্য কিছু, এরকম ইনটিউশন ক্যাচ করতে পারেন না, তো সেই বিশ্বাসটা রাখতে হবে যে আপনার এই কথাটা মনে এসছে, আপনার মুখ দিয়ে ব্যক্ত হচ্ছে, মানে আপনি করছেন না, ঠিক আছে? আপনার গলায়, আপনার থ্রট চক্রে কিন্তু অন্য কারোর বাস, সে বলাচ্ছে তাই আপনি বলছেন। এই বিশ্বাসটা আপনাকে রাখতে হবে, ঠিক আছে? আপনি যেই হন না কেন। আর রিকনসিডার করুন, ঠিক আছে? যখন আমরা নিজেকে সবার থেকে ওপরে মানি, ওপরে ধরি, তখনই কিন্তু আমরা ঝড়টা খাই। কিন্তু আমরা যদি মাথায় রাখি যে আমাদের মাথার ওপরেও কিন্তু কোনো গুরু আছে, আর সেই গুরুও মাথায় রাখবে যে তার মাথার ওপরেও কেউ আছে, কারণ আমরা সবাই গুরুর দীক্ষায় দীক্ষিত, আর গুরুও কিন্তু কারোর দীক্ষায় দীক্ষিত, ঠিক আছে? সেটা হতে পারে কোনো পার্সন, সেটা হতে পারে তার ইষ্টদেব, ঠিক আছে? তো সবসময় মাথায় রাখতে হবে যে আপনার ওপরেও কেউ আছে, ঠিক আছে? তার ছায়ায় আপনি চলছেন, তো তার কাছে সবসময় সমর্পণ থাকবেন, ঠিক আছে?
যে শক্তিকে আপনি মানেন না কেন তার কাছে সারেন্ডার হয়ে যান, ঠিক আছে? এবং নিজের যে কর্ম ব্যাস অতটুকুই করুন, ঠিক আছে? আপনাকে কারোর দায়িত্ব নিতে হবে না, আপনাকে কারোর দায়িত্ব দেওয়া হয়নি, আপনাকে কারোর দায়িত্ব কারোর নিয়ে অত ভাবতে হবে না। আপনি নিজের কর্মটা করে যান, আর আপনি নিজের যে পাওয়ার সেটার ওপরে আপনি ট্রাস্ট রাখুন, ঠিক আছে? বাকি সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এই জায়গায় আসতে হবে, দ্য এমপ্রেস, ঠিক আছে? আর ভেতরে এই যে চাপা কষ্টগুলো, ঠিক আছে, সেগুলোকে কাউকে না বলতে পারেন যে থার্ড পাওয়ারকে আপনি মানেন, তার কাছে শেয়ার করুন, সারেন্ডার হয়ে যান, দিয়ে নিজেকে আবার নতুন করে তুলে ধরুন, কারণ এই সময়টা নতুন করে তুলে ধরার সময়, ঠিক আছে? এবং অনেকেই অনেক নেগেটিভিটিকে রিলিজ করেছেন, পিছনে ফেলে এসেছেন। ওকে, তো আমার এতটাই বলার ছিল। তো পায়েল নাম্বার 1, আপনাদের জন্য রিডিংটা এতটুকুই ছিল। আই হোপ কি ভিডিওটা হেল্পফুল ছিল। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। আজকের মতো এতটাই। হ্যালো গ্রুপ নাম্বার 2, যদি আপনারা দ্য হ্যারোফেন্টকে চুজ করেছেন, এই কার্ডটা যদি চুজ করেছেন পায়েল নাম্বার 2, তাহলে দেখে নেবো যে 6-6 পোর্টালের পর থেকে বা 6-6 পোর্টাল পড়ার আগে আপনাদের কি এনার্জি মধ্যে পরিবর্তন আসছে, ঠিক আছে? আমি দ্য বুক অফ আনসার থেকে আপনাদের যে মনে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আপনি জিজ্ঞেস করবেন, ঠিক আছে? যেমনভাবে লাইভেতে কাউকে জিজ্ঞেস করেন, যেমনভাবে কোনো রিডারকে, কোনো অ্যাস্ট্রোলজারকে আপনি প্রশ্ন করেন, আপনি সেই ধরনের প্রশ্নই আপনি জিজ্ঞেস করবেন, ঠিক আছে? আমি দেখে নেবো যে আপনাদের প্রশ্ন অনুযায়ী মা আদি শক্তি কি কি উত্তর দিচ্ছেন, কি উত্তর পাঠাচ্ছেন আমার মাধ্যমে। ওকে, আপনারা প্রশ্ন ভাববেন, আমি দেখে নেব পাইল নাম্বার 2 তাদের মনে যে প্রশ্নটাই আছে না কেন সেই প্রশ্নের উত্তর কি আছে। আপনারা যে প্রশ্নটা করেছেন, দ্য সিচুয়েশন ইজ আনক্লিয়ার। আপনাদের পরিস্থিতি বা আপনারা যে প্রশ্নটা জিজ্ঞেস করেছিলেন মাকে বা ডিভাইনকে, যে শক্তিকে আপনি মানেন, সেই সিচুয়েশনটাই কিন্তু ক্লিয়ার নয় আপনার কাছে। মানে এর উত্তর আপনার ভেতরে আছে, এর উত্তর আপনার ভেতরে আছে, বাট আপনার কাছে কনসেপ্টটা ক্লিয়ার নয়, ঠিক আছে? মাইন্ডসেটটাকে ক্লিয়ার করার প্রয়োজন আছে, সেই হিসেবে অ্যাকশন নেওয়ার প্রয়োজন আছে, তবে কিন্তু সিচুয়েশন ইমপ্রুভ হবে। দ্য সিচুয়েশন ইজ আনক্লিয়ার, ঠিক আছে? বা এটাও হতে পারে যদি আপনারা কোনো জব বা কোনো জিনিস নিয়ে ভাবছেন যে এবারে হবে কি না, পারবো কি না, সেটা ক্লিয়ার হওয়া কিন্তু এইবারে একটু সমস্যা আছে। কিন্তু হ্যারোফেন্টও একটা জব বোঝাচ্ছে বা ম্যারেজও হতে পারে, ঠিক আছে? তো যে জিনিসটাই আপনি এখন চাইছেন সেই জিনিসটা এখন হওয়া সম্ভব নয় বন্ধুরা। তবে হবে না যে সেটা নয়, হবে, কিন্তু ক্লিয়ার মাইন্ডসেট নিয়ে আগাতে হবে আপনাকে, ঠিক আছে? সিচুয়েশনটা ক্লিয়ার হতে একটু টাইম তো লাগবে, ঠিক আছে? আর যারা তো ক্লিয়ারভাবে প্রশ্ন করেননি তারা ক্লিয়ার উত্তর পাননি সেই জন্য। ওকে, জটিল সিচুয়েশন, জটিল জিনিস, ঠিক আছে? আপনাদের যে প্রশ্নটা ছিল সেটা একটু জটিল লাগলো, ঠিক আছে? সেই জন্যই কিন্তু একটা ক্ল্যারিটি পাওয়া গেল না বা আপনি পাচ্ছেন না, ঠিক আছে? আর নিয়ার ফিউচার আপনি কি সেটা পাবেন? আমি আপনাদের জন্য আরেকবার দেখবো নিয়ার ফিউচার যে জিনিসটা এই মুহূর্তে ক্লিয়ার নয় বা ওনারা পাচ্ছেন না, সেটাকে নিয়ার ফিউচার পাওয়া সম্ভব? ইট ইজ আনসার্টেন। ওকে, ঠিক আছে। তো আপনারা একটু পেশেন্স রাখুন, ঠিক আছে? ডিভাইনের উপর ভরসা রাখুন। এই মুহূর্তে বন্ধুরা যেটা চাইছেন সেটা সম্ভব নয়, বাট আপনাদের লাইফে হয়তো কোনো মেজর শিফট আসবে, যেটা চাইছেন সেই অনুযায়ী বা তার থেকে বেটার কিছু হবে। সো এই পজিটিভিটিটাকে ক্লেম করুন, ঠিক আছে? আর যে কাজটাই করছেন না কেন সেটা মন দিয়ে করুন। ওকে, আপনাদের এনার্জি রিড করব যে আপনারা কোন এনার্জির মধ্যে আছেন।
আপনারা কোন এনার্জির মধ্যে আছেন, আপনাদের এনার্জি কি আছে এই মুহূর্তে। পাইল নাম্বার 2 যারা চুজ করেছেন সেই সমস্ত কালেকটিভদের এনার্জি কি আছে, সেই সমস্ত কালেকটিভদের এনার্জি কি আছে মা। সেই সমস্ত কালেকটিভদের এনার্জি কি আছে। দ্য টাওয়ার। ওকে, তাহলে এমন কিছু আপনার জীবনে হয়েছে যে জিনিসটা আপনি আশা করেননি, ঠিক আছে, মানে আর হয়তো সেই জিনিসটা নিয়ে ভাবার আপনাকে সময়ও দেওয়া হয়নি, ঠিক আছে, মানে হঠাৎ করেই কোনো কিছু আপনার লাইফে ঘটেছে, ঠিক আছে। আপনি কেতুর জাতক জাতিকাও হতে পারেন, ঠিক আছে, আপনার মূলাঙ্ক ভাগ্যাঙ্ক আর কুয়া নাম্বার 7 এটাও হতে পারে, ঠিক আছে। এবং কনফিউশন মাইন্ড আপনি ভীষণভাবে আছেন, এবং লক্ষ্য করে দেখবেন তো যে নেগেটিভিটিটা আপনি ভাবছেন সেটাকে যেন আপনি কোথাও না কোথাও ম্যানিফেস্টের মতনই করে নিচ্ছেন। মানে আপনি যদি ভালো কিছু ভাবছেন সেটা ফল দিতে যতটা না সময় লাগছে, আপনি যদি ভাবছেন যে, আমি একটা উদাহরণ দিয়ে বলি তবে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। ধরুন কারোর বাড়িতে বিয়ের সম্বন্ধ এসেছে, আপনারা ভাবছেন যে এবারে ভিজতে যাবে না তো, সেটাই ওরকম হচ্ছে। আপনারা ম্যারেজ ম্যানিফেস্ট করছেন যেন আমার বিয়েটা হয়ে যায়, আমার ভালো জায়গায় বিয়ে হয়ে যায়, এই হয়ে যায় সেই হয়ে যায়, সেটা সময় লাগছে। আর যেই একবার মুখ দিয়ে নেগেটিভ মানে নেতিবাচক বাক্য যেই বার করছেন বা আপনি ভাবছেন, সেটাই যেন কোথাও না কোথাও ম্যানিফেস্টের মতনই হয়ে যাচ্ছে। অবাক কাণ্ড তো। যে বাড়িতে আছেন সেই বাড়ির আশেপাশের মানুষ বা সেই বাড়িতে একটু ঝামেলা ঝগড়াঝাটি হওয়া বা একটু আপনার হেলথের ইস্যু হওয়ার কিন্তু একটু সম্ভাবনা আপনি পাচ্ছি, ঠিক আছে। আর লাইফে যেন হঠাৎ হঠাৎ করে যেন সমস্ত চেঞ্জেস হওয়া, মানুষ পরিবর্তন হচ্ছে ভীষণভাবে আপনাদের জীবনে। যে মানুষকে যেমন আপনি ভাবছেন সে পুরো 360 ডিগ্রি পাল্টে যাচ্ছে, আর যাকে ভালো ভাবছেন সেই তার কালো রূপ দেখিয়ে দিচ্ছে। জানি না কার রিডিং করছি আমি, তবে আপনি ভীষণভাবে কনফিউজ আছেন, ঠিক আছে। আর একটা ট্রমা যেটা আপনাকে বারবার আঘাত দেয় আগে এগোতে, ঠিক আছে, একটা পাস্টের কোনো ট্রমা যেটা আপনাকে বারবার বাধা দেয় এগোনোর পথে, ঠিক আছে। এবং ভীষণভাবে একটা পেনের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা আপনার জয়েন্ট পেন হতে পারে, ব্যাক পেন হতে পারে, বা আপনার হার্ট চক্রতে পেন হতে পারে, ঠিক আছে। বা হয়তো অনেকে খুব কাঁদছেন, অঝরে কাঁদছেন, ঠিক আছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে, বা কখনো কখনো এমন হচ্ছে ভিতর থেকে আপনি কেঁদে ফেলছেন, চোখে জল আসছে না, ঠিক আছে, যেটা আপনাকে খুব পেন দিচ্ছে, যেটা আপনাকে ভীষণ পেন দিচ্ছে, ঠিক আছে। ভীষণভাবে ইনসাল্ট ফিল করছেন, গিল্ট ফিল করছেন যে কেন আমি এরকম করছি, আমি তো এরকমটা ছিলাম না, তাহলে আমি এরকম কেন হয়ে গেলাম, কেন আমাকে সবাই ট্রিগার করছে, আমি কেন তাদেরকে ঘুরিয়ে ট্রিগার করতে পারছি না, আমি যেটা চাইছি কেন আমি তাদেরকে বলতে পারছি না মুখ ফুটে, কেন বারবার লোকে আমাকে নিয়ে হাসি মজা করছে, আমাকে কষ্ট দিয়ে তারা কি করে ভালো আছে। কারোর কারোতে এরকমও একটা মানে শিকায়ত যে আমি এত কষ্ট কেন পাচ্ছি, মানে ডিভাইন কি আমার সাথে খেলছেন রীতিমতো, মানে এই ভালো এই খারাপ হচ্ছেটা কি আমার সাথে। আর যদি ভালো আসছে সেটা কেন তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাচ্ছে, খারাপটা যেকালে এত দিন ধরে চলে আসছে, ভালোটা এলেই কেন নিমেষের মধ্যে আবার চলে যাচ্ছে। তাহলে কি আমি সেটাই ডিজার্ভ করি? আমি তো এরকম কোনো কাজের সাথে মানে কাজ তো আমি এরকম কিছু করিনি যে আমার সাথে এরকম হবে, আমি তো সবার ভালো চেয়েছি, ভালো করেছি, ঠিক আছে। এই ধরনের একটা আর্তনাদের আমি এনার্জি পাচ্ছি, আই ডোন্ট নো কি কার এনার্জি, বাট আপনি যেই হন না কেন হতাশ হবেন না, এইটুকুনি আপনাকে বলবো। কারণ দেখবেন যতই ঝড় বৃষ্টি গর্জন মেঘের সমস্ত কিছু যখন থেমে যায়, কি সুন্দর একটা সূর্য আবার উদয় হয়, আবার একটা বেশ ঝলমলে আকাশ, রামধনু দেখা যায়, ঠিক আছে। অত কিছু হচ্ছে মানে নিশ্চয়ই একটা ভালো পরিবর্তন আসবে, ঠিক আছে। আপনারা ম্যানিফেস্ট করছেন, ধরুন যে জিনিসটা আপনার জন্য নয় সেটা আপনারা ম্যানিফেস্ট করছেন, আর আপনারা ম্যানিফেস্ট করছেন বারবার সেজন্য আপনি পাচ্ছেন, কিন্তু জিনিসটা আপনার জন্য নয়, তাহলে সেটাকে আপনারা লং টার্মের জন্য পাবেন কি করে।
ঠিক আছে, এই জিনিসগুলোও তো আপনাদের ভাবতে হবে না। যেটা আপনার জন্য উনি ভেবে রেখেছেন সেটা নিয়েই আপনাকে চলতে হবে, সেটাই আপনার কাছে আসবে। আপনার ম্যানিফেস্ট করাতে কিছু হবে না, ঠিক আছে? তো এই জিনিসটা যত মানে তাড়াতাড়ি আপনি বুঝে নেবেন, স্বীকার করে নেবেন, আপনার আপনার ভেতর থেকে কষ্টটা কম হবে, আর কিছুই না। পাইল নাম্বার 2 দেখে নেবো কোন এনার্জির মধ্যে আছেন, কোন এনার্জির মধ্যে আছেন। 8 অফ সর্টস, ভীষণভাবে নেগেটিভিটি, ভীষণ নেগেটিভিটি, ঠিক আছে? শনি কেতু, আমার মনে হচ্ছে কারো কারো ম্যারেজে বাধা, বিয়ে হতে বাধা, বিয়ের পর সংসারে অশান্তি, বনিবনা না হওয়া স্বামীর সাথে, বা হয়তো ম্যারেজ কমিটমেন্ট না পাওয়া, বিয়ে আটকে যাওয়া, বিয়ে হয়ে ক্যান্সেল হয়ে যাওয়া, এইগুলো আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? আর যেটাই মনে হচ্ছে যে আপনাকে যেন না কেউ কেউ ফাঁসিয়েছে, ঠিক আছে? আপনার মনে হচ্ছে আপনি কোনো একটা ট্র্যাপে ফেসে আছেন, আপনাকে ফাঁসানো হয়েছে, ঠিক আছে? কোনো না কোনোভাবে আপনাকে ফাঁসানো হয়েছে, এটা আপনার মাঝে মাঝে মনে হচ্ছে, ঠিক আছে? কারো কারো তো কোর্ট কেস চলছে, আমার কেন জানি না মনে হচ্ছে কারো কারোর কোর্ট কেস চলছে, এখানে কেউ আছেন যার কোর্ট কেস চলছে, ঠিক আছে? আর সেখান থেকে অ্যাংজাইটি ডিপ্রেশনের মধ্যে আছেন, হয়তো প্রপার গুরু প্রপার গাইডেন্স আপনি পাচ্ছেন না, হেল্পফুল পিপল কিন্তু আপনি জীবনে এই মুহূর্তে পাচ্ছেন না যে আপনাকে সঠিক মানে সাহায্য করতে পারবে সেরকম, ঠিক আছে? মানে এই 3D ওয়ার্ল্ডে, ঠিক আছে, কোনো পার্সনকে আপনি এমন পাচ্ছেন না যে আপনাকে সঠিক পথ দেখাতে পারবে, বা দেখালেও হয়তো সেটা আপনি পাচ্ছেন না এই মুহূর্তে, ঠিক আছে? সেটা আপনি এই মুহূর্তে পাচ্ছেন না, কারণ হয় বলে না যে যতদিন জিনিসটা ভোগ করার লেখা আছে ততদিনই কিন্তু ভোগ করতে হবে। তো সেটাও হতে পারে কারো কারো সাড়ে সাথে দ্বিতীয় পর্যায়ে চলছে, মীন রাশির মানুষ আছেন, জলরাশির মানুষ ভিডিও দেখছেন, হতে পারে, ঠিক আছে? ভীষণভাবে প্রেশারের মধ্যে আছেন, হতে পারে যে অনেকে ম্যারেজ করতে চাইছেন, বাট বারবার কাট পড়ে যাচ্ছে। এক সেকেন্ড। ম্যারেজে বাধা, কাজে কর্মে বাধা, হয়তো যে কাজ করছেন সেই মানে সেইখানে হয়তো সেইভাবে গুরুত্ব বা মানে না যে পদোন্নতি, সেইগুলো হয়তো ঠিকভাবে হচ্ছে না যেমনটা এক্সপেক্ট করছেন, ঠিক আছে? তো সিচুয়েশান ভীষণ নেগেটিভ, সেই জন্য আপনার চিন্তা ভাবনাও কীভাবে পজিটিভ হবে, ঠিক আছে? দেখে নেবো পাইল নাম্বার 2 কী হচ্ছে, বারবার কাট ফাট ছিটকে চলে যাচ্ছে। দেখে নেবো পাইল নাম্বার 2 কারেন্ট এনার্জি কি আছে। 10 অফ কাপ, ওকে। কেউ চাইছেন সুখ শান্তি নিজের বাড়িতে, ঝামেলা চাইছেন না, হ্যাপিলি রিউনিয়ন চাইছেন, ঠিক আছে? ফিনান্সিয়ালি স্টেবল হতে চাইছেন, ঠিক আছে? নিজের মানুষকে, নিজের কাছের মানুষকে, নিজের মনের মানুষকে কাছে পেতে চাইছেন, তার টেক কেয়ার করতে চাইছেন, বাট পাচ্ছেন না, ঠিক আছে? কারণ আমার কথা দেখুন, আমি একটু আগে কী বললাম যে প্রত্যেকটা ঝড় বাদলের পরে কালো মেঘগুলো সরে গিয়ে বৃষ্টি থেমে গিয়ে একটা সুন্দর আকাশ আসে, মানে ঝলমলে আকাশ, আর সেখানে একটা রামধনু। আর এই কার্ডটা লক্ষ্য করুন তো, আমি কি বললাম আর কি কার্ডটা এলো, ঠিক আছে? তো যে সিচুয়েশানে আপনি আছেন, আপনি এটা আশা করছেন আর এটা হচ্ছে। এটা কেন হচ্ছে ভাই, কেন হচ্ছে? কারণ 10 অফ সর্টস, কারণ থিঙ্কিং, থট প্রসেস, যেই জন্য ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন আপনার কাজ দিচ্ছে না সেইভাবে, ঠিক আছে? আর যদি আপনি কোনো স্পিরিচুয়াল গাইড কেউ আছে, গাইডার, যার আপনি কোনো রিচুয়ালস রেমেডি করছেন, করাচ্ছেন, আপনি যদি পজিটিভিটির সাথে না করেন তো আপনার কীভাবে হবে, ঠিক আছে? সেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং যদি কারোর সলা পরামর্শ নিচ্ছেন, তার উপরে সারেন্ডার হয়ে যান, তার কাছে না হোক ডিভাইনের কাছে সারেন্ডার হয়ে যান, ঠিক আছে? আপনারা অনেকেই ভাবেন যে আমি তো সারেন্ডার হয়ে গেছি, সারেন্ডার আবার কিভাবে হয়? সারেন্ডার হননি, ঠিক আছে? সারেন্ডার হননি। সারেন্ডার যারা হয়ে যায় তাদের কোনো যায় আসে না যে তাদের সাথে কি হচ্ছে, কে কী বলছে, কেন বলছে, কাউকে পাওয়ার জন্য তারা চেস করে না, ঠিক আছে? কারণ তারা জানে যখন যেটা পাওয়ার পেয়ে যাব, যেটা আমার সেটা আমি পাবো, যেটা আমার নয় সেটা আমি চেষ্টা করলেও পাবো না, ঠিক আছে? তো যেমন খাই দাই ঘুমাই, আমার মানে দৈনন্দিন জীবনে যে কাজকর্ম সেগুলো আমি করি, তারপর যেটা আমার কর্মটা আমি করে যাই, আমি যেটা করতে এসেছি সেটা আমি করি, তারপর যেটা হবে দেখা যাবে। তাহলে আপনি তো হতাশ হচ্ছেন কোথাও না কোথাও,
তাহলে আপনি কীভাবে সারেন্ডারটা হলেন বলুন তো? আপনার সারেন্ডার হওয়ার পদ্ধতিটাও একটু আলাদা, ঠিক আছে? আপনি ভাবেন মাঝে মাঝে যে যা হবে দেখা যাবে বা যা হবে দেখে নেব, তারপরে আবার আগের এনার্জিতে আপনি শিফট করে যান, ঠিক আছে? তো হবে, সব কিছুই হবে, ঠিক আছে? প্যাটার্নটা শেষ হবে এবং নাম্বার 66 পোর্টাল, ঠিক আছে? ফাইন্যান্স, লাভ রিলেটেড ইস্যু, ম্যারেজ, যাবতীয় যা কিছু আছে ভেনাস রিলেটেড, সেগুলো কিন্তু সব আপনার হবে, ঠিক আছে? বাট নিজের এনার্জিকে একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আর ছেলে মানুষই করবেন না, ঠিক আছে? ছেলে মানুষই করবেন না। জিনিসটা যদি কিছু খারাপ হচ্ছে সেটাকে হাসি মজার ছলেই নিন। কেউ যদি কিছু বলছে, আঘাত দিচ্ছে, এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বার করে নিন, সেটা স্টাক হয়ে যাবেন না, ঠিক আছে? বাকি সব তো ঠিক আছে, যেমন কথা বললাম তেমন কার্ডও এলো, আর আমার খুব ভালোও লাগলো আপনাদের জন্য। ওকে, দেখে নেবো আপনার এনার্জির মধ্যে কি চেঞ্জেস আসছে। 66 পোর্টালে আপনার এনার্জির মধ্যে কি পরিবর্তন আসছে। পায়েল নাম্বার 2, এনার্জির মধ্যে কি পরিবর্তন আসছে। পায়েল নাম্বার 2, এনার্জির মধ্যে কি পরিবর্তন আসছে। পায়েল নাম্বার 2, এনার্জির মধ্যে কি পরিবর্তন আসছে। আবার দ্য হ্যারোফেন্ট, এটা নিচেও পড়ে গিয়েছিল, আমি নিইনি কারণ আমি জানি যে আসার হলে আবার আসবে, আবার এসছে, ঠিক আছে? কি চেঞ্জ হবে? আপনি জব পাবেন, আপনি সঠিক গুরু পাবেন, আপনার বিয়ে আটকে থাকলে আপনার বিয়ে হয়ে যাবে, বিয়ের কথা ফিক্স হওয়া, বা হয়তো আপনি অনেকটা স্পিরিচুয়াল হয়ে উঠবেন, ঠিক আছে? মানে যে আমি বললাম না যে সারেন্ডার হতে পারছিলেন না, এবার সঠিকভাবে সারেন্ডার হবেন, ঠিক আছে? নিজেদের জ্ঞান, নিজেদের যে স্কিল, নিজেদের যা কিছু সেগুলোকে আপনারা আরও 5টা মানুষের মধ্যে ভাগ করে দেবেন এবং নিজের স্কিলগুলোকে আপনারা আরও ডেভেলপ করবেন, আপনারা আরও জানবেন, আরও শিখবেন, ঠিক আছে? এবং যতটুকুনি আপনার মধ্যে থাকবে আমি আরও 5টা মানুষকে শেয়ার করে দেবেন, ঠিক আছে? মানে ওই কাঁকড়া বীজের মতো ধরে থাকা নয় যে আমি জানি আমার বিদ্যা এইটুকুনির মধ্যেই থাকবে, আমি কাউকে বলবো না। আপনি বলবেন মানুষকে, আপনি মানুষকে সঠিক পথ দেখাবেন, আবার আপনাকেও অন্য কেউ পথ দেখাবে, এইভাবেই জীবনটা আপনার চলবে এরপর থেকে, ঠিক আছে? একটা ভালো মেন্টর আপনি হতে পারেন, অবভিয়াসলি আপনার মধ্যে সেরকম আছে, ঠিক আছে? গুণ আছে। কাউকে পড়াশোনা আপনি আবার করাতে পারেন, মানে ওই টিচিং প্রফেশনে যুক্ত হতে পারেন আপনি, ঠিক আছে? ওই শিক্ষা দীক্ষার ব্যাপার হয় না, আপনি কাউকে শিক্ষা দিতে পারেন, কাউকে পড়াতে পারেন, কাউকে কিছু শেখাতে পারেন, যে বিষয়ে আপনার নলেজ আছে সেটাকে আপনি এবার থেকে ভাগ করবেন। ওকে, দেখে নেব কি শিফটিং আসতে চলেছে 66 পোর্টালে। ফাইল নাম্বার 2, একাকিত্বতা ঘুচবে, একাকিত্বতা ঘুচবে। 3 অফ সর্টস কি বলছে? এটাকে আমরা যদি অ্যাস্ট্রোলজিক্যাল মানে এতে দেখি, এটা কিন্তু শুক্রের কার্ড, 3 নম্বর কার্ড, এটা কিন্তু শুক্রের কার্ড, 3 অফ সর্টস, ঠিক আছে? তো ভেনাস রিলেটেড যে ইস্যুগুলো আপনার হচ্ছে, আপনার শারীরিক মানসিক যে জিনিসগুলো আপনার হচ্ছে, ভেনাস খারাপ থাকলে যেগুলো হয়, ঠিক আছে? সেই সমস্ত ইস্যুগুলো কিন্তু আপনার ঠিক হবে। কেউ যদি আপনাকে বলেছে যে শুক্র খারাপ তাই এই ফল দিচ্ছে, আপনার এই হচ্ছে না, সেই হচ্ছে না, হ্যাঁ না ত্যানা সব, আপনার যেই কথাগুলো আপনার মনে আঘাত লেগেছে সেই কথাগুলো এবার আপনি ভুলে যাবেন, আপনি আবারও নিজের জীবনটাকে নতুন করে তুলে ধরার চেষ্টা করবেন, ঠিক আছে? এবং কেন ডাইভোর্সের এনার্জি, ডাইভোর্স আমি বললাম না, কোর্ট কেস হয়তো কারোর চলতে পারে, হতেই পারে, ঠিক আছে? তো যেটা বলছি আমি যে কনফিউশন মাইন্ড থেকে বেরোবেন, লোনলিনেস থেকে বেরোবেন, একাকিত্বটা আপনার ঘুচবে, ঠিক আছে? আমি একা, আমি গো বেচারা, আহাগো, এরকম একটা ব্যাপার সেটা ঘুচে যাবে, সেটা কেটে যাবে, ঠিক আছে? এবং আপনারা আপনাদের বাক্য খুব মানে এবার আপনারা ছোট ইউজ করবেন, কাউকে আর লেন্দি কিছু বোঝাতে যাবেন না, খুব অল্প কথা আপনি ব্যবহার করবেন, খুব অল্প শব্দ আপনি ব্যবহার করবেন, ঠিক আছে? অল্প শব্দেই কিন্তু আপনি মানুষকে বুঝিয়ে দেবেন আর সেও বুঝে যাবেন, ঠিক আছে? খুব সম্ভাবনা আছে এই 66 পোর্টাল পড়ার সময় আপনার কোনো পাস্ট কোনো এক্স কেউ আপনার কাছে ব্যাক করতে পারে বিয়ের প্রস্তাব নিয়ে, বা হয়তো তার বিয়ে নিমন্ত্রণও করতে পারে, যাই হোক সেটা অন্য কথা, ঠিক আছে? তো একটা ব্যাক করতে পারে, ঠিক আছে? এই ব্যাক করার মধ্যে কিন্তু খুব একটা ভালো ব্যাক করা না, সে হয়তো আপনাকে আবার ট্রিগার করতে আসলো, ডিভাইন হয়তো আপনার পরীক্ষা নিচ্ছেন যে আপনি একই ভুল বারবার করছেন কি না, ঠিক আছে? তো সেখান থেকে একটু পজিটিভিটির সাথে আপনি আগাবেন এবং একটু
কি এসেছিল যেন আপনার জন্য উত্তর? দ্য সিচুয়েশন কি আনক্লিয়ার কিছু একটা এসেছিল না? তো সেটাই, আপনাকে একটা ক্লিয়ার মাইন্ডসেট কিন্তু রাখতে হবে, কনফিউশন থেকে বেরোতে হবে এবং আপনারা সেটা বেরোবেন, আপনারা সেটা থেকে বেরোবেন অবভিয়াসলি। ডিপ্রেশন, হতাশা যা ছিল সেগুলো আপনার এবার শেষ হয়ে যাবে, ঠিক আছে? কেউ কোনো দীক্ষা নিতে পারেন, বুঝলেন তো, কেউ কোনো দীক্ষা নিতে পারেন। আর আমার কেন জানি না মনে হচ্ছে যে কালে আমি বলেই দিই, কেউ ননভেজ মানে ননভেজ খেতেন, সেখান থেকে ভেজিটেরিয়ান হতে পারেন, ভেজে কনভার্ট করতে পারেন, ঠিক আছে? চান্স আছে, কারোর কথা শুনে হতে পারেন, বা আপনার মধ্যে আসবে সেরকম একটা ভাব আমি লক্ষ্য করলাম, ঠিক আছে? হতে পারে। বা হয়তো বাইরের কোনো খাবার খাওয়া, ননভেজ খাওয়ার কারণে আপনার কোনো একটা হেলথ ইস্যু হলো, যার পর একটা চেঞ্জেস এলো আর আপনি খেলেন না, ঠিক আছে? এবার আপনারা আর ফালতু জিনিস ভেবে হেডেক নেবেন না, এবার আপনারা ভালো জিনিস, ভালো নলেজ কালেক্ট করবেন, সেটাকে গ্র্যাব করার চেষ্টা করবেন, সেটাকে নিয়েই আপনারা আগাবেন, ঠিক আছে? ওই যে খারাপ ভাবতে ওই যে মাথা ব্যথা, এইগুলো আর আপনার হবে না, ঠিক আছে? আর অন্যকে নিয়ে এই যে মাথা ব্যথা, সেটাও আপনি আর করবেন না, আপনি এবার নিজেকে নিয়ে ভাববেন, ঠিক আছে? এবার কেউ যদি আপনাকে তার দুঃখের কথা শোনায়, আপনিও আর কাঁদবেন না, আপনারও আর ওই আহারিটা বেরোবে না, কারণ আপনি জানবেন যে ওর সোল পারপাস ওটা, ও এটা করতে এসছে, ওর এটা হওয়ার ছিল, হচ্ছে, আবার ও ভালো কর্ম করছে, আবার ওর সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। আপনি মানুষকে সান্ত্বনা দেবেন, আপনি মানুষকে গাইড করবেন, আপনি তার সাথে বসে তার চোখের জলে আপনিও চোখের জল ফেলবেন না, আপনি লোকের চোখের জল মোছাবেন, ঠিক আছে? দেখে নেবো লাস্ট আর কি পরিবর্তন আসতে চলেছে। জাজমেন্ট তখনও এসেছিল, মানে এগুলো আসার আছে তাই আসছে, এগুলো আশা আছে। জাজমেন্টের এনার্জি বলছে যে নিজেকে শুধরে নেওয়ার জন্য ডিভাইন আপনাকে আর একটা সুযোগ দেবে, অ্যাকশন নেওয়ার জন্য, নিজেকে চেঞ্জ করার জন্য, নিজের মুডকে চেঞ্জ করার জন্য, নিজের সাহসিকতা দেখানোর জন্য, আপনি কি পারেন সেটা দেখানোর জন্য, নিজেকে প্রুফ করার জন্য। কিন্তু সে আপনাকে একটা সুযোগ দেবে, আর খুব অল্প সময়ের জন্যই দেবে, ঠিক আছে? খুব বেশি সময়ের জন্য দেবে না। তো সেটাকে কাজে লাগানোর কিন্তু প্রয়োজনীয়তা আছে। এই যে আর্তনাদটা ছিল না, আপনি যেটাই চেয়েছেন ডিভাইনের কাছে, সেটা কিন্তু সে দেবে, সেটা আপনাকে দেবে, ঠিক আছে? যে কোনো ওয়েতে আপনি সেই জিনিসটা আপনি পাবেন, কিন্তু মনে রাখবেন যে একটা সেকেন্ড চান্সই আপনি পাবেন, ঠিক আছে? হয় নিজেকে পরিবর্তন করো, নয় এবং মানুষকে এবার থেকে না আপনি ক্ষমা করবেন, আপনার সোলকে যারা হার্ট করেছে। আমার খুব এনার্জি চ্যানেল হচ্ছে যে আপনার চোখে আপনার দৃষ্টিভঙ্গিটা কেমন থাকবে, দেখুন কবরের ভেতর থেকে মানুষগুলো উঠেছে, আপনার মানে আপনার শুনতে খারাপ লাগলেও আপনাকে যারা একটা সময় হার্ট করেছে, বা আপনি তাদের কথা ভেবে ভেবে কষ্ট পান, সেই মানুষগুলোকে আপনার মৃত বলে মনে হবে, সরি টু সে, যদি আপনার খারাপ লাগে, বাট আপনি সেই মানুষগুলোকে ভোলার জন্য ডিভাইন আপনাকে এমন করে দেবেন না যে আপনার মনে হবে সেই মানুষগুলো আর এক্সিস্ট করে না, সেই মানুষগুলো আর নেই আমার জীবনে, সেই মানুষগুলোর কোনো অস্তিত্বই নেই। আপনি তাদের সোলগুলো দেখতে পাবেন সাদা, এরকম একটা লাইট ব্লু কালার, আপনি সেটা এরকম পাবেন, কিন্তু কিছু কিছু মানুষের মুখও আপনি ভুলে যাবেন 6 পোর্টালের পর, যারা আপনাকে কষ্ট দিয়েছে, তাদের মুখগুলো আপনার কাছে আবছা হয়ে যাবে, দিয়ে আপনার একটা পুনর্জন্ম হবে, ট্রান্সফরমেশন ঘটবে, ঠিক আছে? এবং নিজের ভাগ্যকে, নিজেকে, কাউকে আপনি আর দোষ দেবেন না, ঠিক আছে? এবং এই 6 পোর্টালটার পর থেকে ট্রান্সফরমেশন যেহেতু ঘটছে, তো একটু আধটু শরীর অসুস্থ হওয়াটা স্বাভাবিক, ঠিক আছে? খুব বেশি কিছু নয়, ডক্টরের ট্রিটমেন্ট আপনি নিতে পারেন, নিজে যদি একটু স্পিরিচুয়ালি কানেক্ট হন, মেডিটেশন করেন, ডেলি অরা ক্লিনজিং করেন, যদি কোনো রেকি হিলিং, অ্যাঞ্জেল থেরাপি, কিছু যদি এগুলো শিখে নেন, আপনি প্রাণিক হিলিং, এগুলো যদি আপনি কিছু শিখে নেন, তো আপনার ভালো হবে। আমার খুব মনে হলো আপনাদেরকে বলা প্রয়োজন যে আপনারা এই হিলিং ইন্ডাস্ট্রিতে আসুন, আপনারা শিখুন, অন্য কাউকে হিল করার জন্য না হলেও নিজেকে হিল করার জন্য আপনারা অন্তত শিখুন, ঠিক আছে? এবং আপনারা শিখলে কি হবে, নিজেদের বাড়ির যে মানুষগুলো আছে না, তাদেরও উপকার হবে। একটা বাড়িতে যদি হিলার থাকে, নিউমোলজিস্ট থাকে, অ্যাস্ট্রোলজার থাকে, দেখবেন আশেপাশে যতগুলো মানুষ থাকে, তারা স্বীকার করুক আর না করুক, তাদের উপকার হয়, ঠিক আছে? আপনার জন্য বাস্তুটাও কিন্তু হিল হয়ে যায়, ঠিক আছে? আপনার পাশাপাশি আরও 5টা মানুষেরও কিন্তু এনার্জির মধ্যে চেঞ্জেস আসে, তাদেরও কিন্তু আপনার ভালোতে ভালো হয়, ওকে? তো সেটাই আমার মনে হলো বলা দরকার, সেই জন্য আমি বললাম, কারণ আমি তো কিছু বলছি না, বলাচ্ছে অন্য কেউ, তো আমি সেই জন্যই বললাম, ঠিক আছে?
চন্দ্রমা রিলেটেড কোনো যদি থাকে, ওই যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, মুন ওভার পাওয়ার, মুড সুইংস হওয়া, সেগুলোও এবার একটু ব্যালেন্সে আসবে আপনার। ঠিক আছে, যদি সম্ভব হয় আপনারা একটা কাজ করতে পারেন, অ্যামেথিস্ট করতে পারেন। আর এই মুহূর্তে আমার এই ঘরটায় নেই, মুনস্টোন আপনি ওয়্যার করতে পারেন। ঠিক আছে, এমেথিস্ট সিঙ্গেল ওয়্যার করুন, মুনস্টোন সিঙ্গেল ওয়্যার করুন, বা এমেথিস্টের সাথে একটা কম্বো বানিয়ে যেটা দেওয়া হয় ওটা ওয়্যার করুন। ঠিক আছে, আপনার জন্য ভালো হবে। ওকে ওকে, আপনাদের জন্য লাস্ট একটা অ্যাঞ্জেল গাইডেন্স নিয়ে আমি ভিডিওটা এবার শেষ করব। ঠিক আছে, আপনাদের জন্য অ্যাঞ্জেল গাইডেন্স দেখে নেবো কী আছে আপনাদের জন্য। অ্যাঞ্জেল গাইডেন্স, অ্যাঞ্জেলদের তরফ থেকে কি বার্তা আছে, অ্যাঞ্জেলদের তরফ থেকে কি বার্তা আছে, অ্যাঞ্জেলদের তরফ থেকে কি বার্তা আছে আপনাদের জন্য, আপনাদের জন্য অ্যাঞ্জেলদের তরফ থেকে কি বার্তা আছে। পিসফুল রিসলিউশন। ঠিক আছে, ওই যে এই বইটা থেকে কি এসেছিল জানো, দ্য বুক অফ আনসার থেকে, যে সিচুয়েশন আনক্লিয়ার। ঠিক আছে, সেটা আপনাকেই ক্লিয়ার করতে হবে, আর খুব পিসফুল মাইন্ডে আপনাকে সলিউশন বার করতে হবে। ঠিক আছে, এবং আপনি ভেতর থেকে অনেকটা শান্তও হয়ে যাবেন, দেখবেন এই 6-6 পোর্টালে না ভেতর থেকে একটা শান্তি আপনি অনুভব করবেন। ঠিক আছে, আর ঝগড়া ঝামেলার মধ্যে গিয়ে আপনি আর কিছু মীমাংসা চাইবেন না। আপনি যদিও কেউ ঝগড়া ঝামেলা করতে আসে, আপনি তাকে ঠান্ডা মাথায় বসিয়ে মীমাংসা করাবেন। ঠিক আছে, যে বলো কি সমস্যা, কি চাই, কি চাইছো। হ্যাঁ, আর ওই ঝগড়া ঝামেলায় আপনি আর জড়ানোটা পছন্দ করবেন না ভেতর থেকে, কারণ এই ঝগড়া আপনি জানেন আপনারই ক্ষতি হয় এই ঝগড়া করে। ঠিক আছে, ইন দ্য নিয়ার ফিউচার কিছু চেঞ্জেস আসতে চলেছে, পজিটিভিটিটাকে ক্লেম করুন, এবং অপরচুনিটি আসছে। ঠিক আছে, ক্যারিয়ারের দিকে হোক, যদি আমি বললাম না যে কারোর ম্যারেজ আটকে আছে, কারোর জব আটকে আছে, কিছু আটকে আছে, সেইগুলো থেকে একটা অপরচুনিটি আপনার কাছে আসতে চলেছে। একটু খেয়াল রাখবেন যেন মিস অপরচুনিটি না হয়ে যায়। যে যেটা শিখতে চাইছিলেন সেই শেখার সুযোগও কিন্তু আসবে। ঠিক আছে, ট্রাস্ট রাখুন, হ্যাঁ ডিভাইনের ওপর ট্রাস্ট রাখুন, নিজের ওপরও রাখুন। ঠিক আছে, এই মুহূর্তে নট দ্য রাইট টাইম। ঠিক আছে, মানে এই মুহূর্তে যে জিনিসগুলো আপনার সাথে হয়নি, হচ্ছে না, ঠিক আছে, সেটা সঠিক সময় নয় বলেই হচ্ছে না, বাট ইন দ্য নিয়ার ফিউচার কিন্তু হবে। আমরা এখান থেকে সাইন পেয়ে গেছি যে ইন দ্য নিয়ার ফিউচার চেঞ্জেস আসবে। ঠিক আছে, তো নিজের ওপর, নিজের ডিভাইনের ওপর, নিজের গুরুর ওপর, যে মেন্টর আছে, যে আপনাকে গাইড করছে, তার উপর বিশ্বাস রাখুন, তার গাইডেন্স মেনে চলুন। বিভিন্ন অপরচুনিটি এদিক ওদিক থেকে আসবে, অনেক কিছু জিনিস শেখার অপরচুনিটি আপনার কাছে আসবে। আপনি যদি মনে হয় সেই জিনিস শিখুন, আগে বাড়ুন, নিজের শিক্ষা দীক্ষা অন্যের মধ্যে ভাগ করে দিন। ঠিক আছে, অবশ্যই যারা ডিজার্ভ করে। ঠিক আছে, কারণ শিক্ষা দীক্ষা অপাত্রে দান তো করতে নেই, তো যে আপনার থেকে জানতে চাইছে তাকেই বলুন। ঠিক আছে, কারণ মাথায় রাখবেন আপনার বাক্য খুব দামি, আপনার বাক্য খুব দামি। ঠিক আছে, এবং এইগুলোকে অপাত্রে দান করবেন না, এগুলোকে অপাত্রে দান করবেন না, হতে দেবেন না। ঠিক আছে, তো পাইল নাম্বার 2 আপনাদের জন্য রিডিংটা এতটুকুই ছিল। আই হোপ কি ভিডিওটা হেল্পফুল ছিল। দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়, ভালো থাকবেন।